কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো, বলেন না সুবহানাল্লাহ। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফই হলো নবীর আগমনে। একটু জোরে বলেন না বাপ সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফই হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা। হর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে, আমার নবীর নাম পড়লে নবীর শানে দরুদ পড়তে হয়, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমার নবীর নাম শুনবেন, আজানে নবীর নাম হয়, কানে পড়লেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা যাবে না? যারা নবীর নাম শুনে নবীর নামে দরুদ পড়ে না, তাদের জন্য আমার নবী পাক নিজেই লানত করেছে। যে হাদিসে জিবরাইল বলে একটা হাদিস আছে, যে জিবরিল আলাইহিস সালাম হাদিসটা নিয়ে এসেছিলেন, আমার নবী পাক মিম্বার উপরে বসে আছে, ওই জায়গায় আমার নবী পাকের সামনে এই কথাটা বলা হয়েছিল, হুজুর যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের জন্য আল্লাহ লানত করেছে। আমার নবী বলেন আমিন। কথা বললেন না? আমার নবী বলে আমিন। যারা নবীর নাম শুনে অথচ দরুদ পড়ে না, যারা নবীর নাম পড়ে অথচ দরুদ পড়ে না, তাদের জন্য লানত, আল্লাহ লানত তাদের উপরে। বাবাজিরা, নবীর নাম পড়লে, দরুদ শরীফ পড়লে, দরুদের শেষে একটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় রাখবে। মুস্তাফার নামে দরুদ, মুস্তাফার নামে তাজিম যখন করবেন, খুব মহাব্বত করে হৃদয় গলানো ভালোবাসা নিয়ে পড়বেন। নবী পাকের নাম যত মহাব্বতে পড়বেন, আপনার কলিজায় ঈমানের নূর তত বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এত মহাব্বতে হলো না? আসে আমার দয়ার নবী কেমন ক্ষমাকারী ছিলেন একটু আলোচনা করি দেখে। আল্লাহ নবী দয়ার নবী একদিন হুজরা শরীফ থেকে বার হলেন। আমার নবী হুজরা শরীফ থেকে বার হয়ে আল্লাহ নবী দেখে একজন ব্যক্তি সওয়ার করে আসছে। এসে আমার নবীর কাছে দাঁড়িয়ে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আপনি জানেন না অমুক জায়গার অমুক গোত্রে মানুষ, তাদের আমি বলেছিলাম তোমরা যদি কলেমা পড়ো তোমাদের ভিতর থেকে অভাব দূর হয়ে যাবে, তোমাদের ভিতর থেকে অভাব অনটন গরিবি দারিদ্র
দারিদ্রতা দূর হয়ে যাবে। হুজুর তারা আমার কথা নিয়ে কালেমা পড়েছিল। হুজুর আজকে দিনে কালেমা পড়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে তাদের ভিতরে অভাব দেখা দিয়েছে। হুজুর গো তাদের ভিতরে অভাব দেখা দিয়েছে। হুজুর যদি আজকে দিনে তাদের জন্য কিছু ব্যবস্থা না করে, আমার ভয় হয় তারা হয়তো ইসলাম থেকে বার হয়ে যাবে। হুজুর ইসলাম থেকে বার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়েছিলেন যায়েদ ইবনে শানা। যায়েদ ইবনে শানা এই কথাটা শুনে নিজের থলের ভিতরে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাককে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি আপনার সঙ্গে অগ্রিম কিছু কেনা বেচা করতে চাই। হুজুর আপনার সাথে অ্যাডভান্স অগ্রিম কিছু কেনা বেচা করতে চাই। আল্লাহর নবী দয়ার নবীকে এই কথা বলে যায়েদ ইবনে শানা স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আমার নবী পাকের হাত মুবারকে দিলেন। আমার নবী পাকে মুবারক হাত, আমার হাত আপনার হাত নবীর হাত এক না, আমার হাত হাত আর আমার নবীর হাত মুবারক হাত। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আমার নবী পাকে মুবারক হাত দিলেন। নবী পাক স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে ওই ব্যক্তিটাকে দিয়ে বলে, যাও গরিবদের ভিতরে বন্টন করে দাও, আমার গরিব অসহায় উম্মতদের ভিতরে বন্টন করে দাও। এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী দয়ার নবী হুজরা শরীফ থেকে বার হয়েছে জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়বে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হুজরা শরীফ থেকে বার হলে জান্নাতুল বাকিতে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা আছে বাবা। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে জানাজার নামাজটা পড়লেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার জানাজার নামাজটা আদা করে আল্লাহর নবী একটা পাঁচিলের সাইডে দাঁড়িয়ে গেল। ওই না সময় যায়েদ ইবনে শানা, যায়েদ ইবনে শানা পিছন দিক দিয়ে গিয়ে আমার নবী পাকের চাদর মুবারক খানা টান দেয়, এমন করে টান দেয়, এত জোরে টান দেয় আল্লাহর নবীর চাদর মুবারক খানা দুনিয়ার জমিনে পড়ে যায় বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যায়েদ ইবনে শানা আল্লাহর নবীর চাদর মুবারক খানা ফেলে দিয়ে মিজাজ গরম করে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার দিনাটা মিটাবেন না? আপনি কি আমার দিনাটা পরিশোধ করবেন না? অথচ তখনও দিনা মিটানোর 2-1 দিন বাকি আছে। আজ যায়েদ ইবনে শানা ওই রকম অবস্থায় আল্লাহর নবীকে তম্বি করে, আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কসম আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আপনি বড় টাল বাগানাকারী, আপনি বড় টাল বাগানাকারী। এইভাবে আমার নবীকে মিজাজ দেখায়। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাম্বি করে বলেছিল, আয় যায়েদ ইবনে শানা, তোর কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে গা? এই যায়েদ ইবনে শানা
সানা জেনে রাখ, আমি যদি আমার ইচ্ছার ওই জিনিসটা ক্ষতি হবার ভয় না রাখতাম, তাহলে আমি দরবার খানা দিয়ে তোর গর্দানটা জুদা করে দিতাম। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা উমর, এ বাবা উমর, না না না, আমার এই ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা তোমার উচিত হয় না বাবা, আমার এই ব্যক্তির সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হয় না বাবা, যাও যাও, ওকে তাম্বি না করে, ওকে ধমক না দিয়ে ওর দিনাটা মিটিয়ে দাগে যাও। আর যে তুমি ওকে রাস করেছো, আর যে তুমি ওকে ধমক চমক দিয়েছ, বিনিময় একটু অতিরিক্ত দিয়ে দাগে যাও। আমার বেজনেরা, আল্লাহর নবীর ওয়াদার, আল্লাহর নবীর ওয়াদার, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানাকে নিয়ে গিয়ে দিনাটা মিটিয়ে দিল। আর তম্বি করার জন্য অতিরিক্ত যেই না দিতে যাবে, যায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি কি আমায় চেনেন? আপনি কি আমায় চিনতে পারেন? আল্লাহর নবী সাহাবা বলে, না আমি আপনাকে চিনি না। যায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, আমি গোলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা। আমার দুইজনেরা আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার এই সময় তম্বি করে বলেছিল, এ যায়েদ ইবনে সানা, তবে তুমি আমার নবীর সাথে এমন খারাপ আচরণ কেন করো? আমার নবীর সাথে এমন নোংরা আচরণ কেন করো? যায়েদ ইবনে সানা বলেছিল, ও নবী সাহাবা উমর, আমি আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। একটা হলো আল্লাহর নবীর সবর, আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা। আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানরা, এই বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক কালামে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদুনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক কালামে বলে, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। যে আসে এবার এই কোরআনের আয়াতটা একটু আপনাদের একটু ব্যাখ্যা করে শোনায়। আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, তোমাদেরকে আমি আল্লাহ ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহ জেনে নিই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। দুটো মাথায় রাখেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, একদিনে আনসারী সাহাবা হুজুরদের ঘরে গেলেন। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা,
বলো না তোমরা কি মুমিন, বলো না তোমরা কি মুমিন। আল্লাহ নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা, আল্লাহ নবী সাহাবারা কথা বলে না বাবা। ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আওয়াজ করে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আমরা মুমিন। যে আমার কথা কি বুঝতে কষ্ট হয়? যে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী আনসারী সাহাবাদের জিজ্ঞেস করছে, ও আমার আনসারী সাহাবারা, তোমরা কি মুমিন? আনসারী সাহাবা হুজুরেরা বলে, চুপটি করে মেরে আছে। আনসারী সাহাবা হুজুরদের হয়ে আল্লাহর নবী সাহাবা, কি ব্যাপার ওখানে কি করতে এসছো? ওটা চলে যাও, চলো চলো যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, পুরো ফাঁকা। ওখান থেকে অস করতে করতে টুক করছে, বেদিলে শেষ। না অসুবিধা আছে, দূরে থাকো বাবাজি। আল্লাহ নবী দেন, নবী সাহাবা হযরত উমর হুজুর বলে, ও আল্লাহ নবী, হ্যাঁ আমরা মুমিন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই না সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যে মুমিন তার স্বরূপটা কি বাবা? তোমরা যে মুমিন তার স্বরূপটা কি বাবা? আল্লাহ নবী সাহাবারা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আমরা সুখের দিনে শুকরিয়া করি, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া করি, আর বিপদে সবর করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার প্যারা নবী আমার সাহাবাদের এই জবাবটা শুনে খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী বলি তোমরা মুমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক। প্রত্যেক মুমিনের ভিতরে চারটি গুণ থাকা লাগবে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কটা জিনিস বলেছি? চারটে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। এবার চলে আসেন, এই চারটি জিনিসের যদি কোনো একটা কমতি হয়, বান্দার ঈমান কিন্তু দুর্বল হবে। কথা বোঝো না? বিশ্বাস, কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে, আল্লাহ এক না দুই, ঈমান দুর্বল হয়ে যাবে। যে কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে, আমার নবী পাককে নিয়ে বেঈমান হয়ে যাবে। কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে, আল্লাহর কালাম নিয়ে বেঈমান হয়ে যাবে। বিশ্বাস কংক্রিট রাখতে হবে দিনের উপরে। দ্বিতীয় সবর। সবর এমন একটা জিনিস, সবর না থাকলে ইবাদত করতে পারবে না। সবর, বান্দার কলিজায় সবর নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলে, ও আমার বান্দারা, তোমরা ধৈর্য সবরের ভিতর দিয়ে, সালাতের ভিতর দিয়ে আমার কাছে সাহায্য চাও। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? যাদের কলিজায় সবর নাই, তারা নামাজ মজা করে পড়তে পারে। যে খেতে গেলে মানুষ মজা করে খায়, একদিন সবজি খেলো, একদিন মাছ খেলো, একদিন আর একটু ভাজি খেলো, এবার গোস্ততে হাত দিয়েছে, গোস্ত চালাচ্ছে। প্রতিদিন গোস্ত ভাল লাগে, এক কাজ কর, বিরিয়ানি কর। এক কাজ কর, আজকে গোস্তটা একটু ভাজি কর, আজকে একটু টিকিয়া কর। যে না আর হয়নি রে, এক কাজ কর, একটু সালাদের আর চাটনির ব্যবস্থা কর। ওতেও হচ্ছে, একটু ঠান্ডার ব্যবস্থা কর। আছে না? না, মজা করে করে বান্দা খাওয়া দাওয়া করে, তৃপ্তি করে করে বান্দা এলাক পোশাক গুলো
বডিতে লাগিয়ে বডিটাকে চাকচিক্য বানায়, সৌন্দর্য বানায়। যে এটা দুনিয়ার সৌন্দর্য। যেমন দুনিয়ায় খাওয়া দাওয়া আরাম করে করো, লিবাস পোশাক পছন্দ মতো করো, নামাজটা ওরকম তৃপ্তি করে করে পড়তে হবে। যে নামাজ একটা মজা আছে, স্বাদ আছে। ধৈর্য সবরওয়ালা ব্যক্তি নামাজটা ভালো করে পড়তে পারে। রুকুতে একটু সময় দেবে, সিজদায় একটু সময় দেবে, দাঁড়িয়ে কিরাতে একটু সময় দেবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, নামাজের ভিতরে কোন জিনিসটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়? আল্লাহর নবী বলেছিল, নামাজের ভিতরে যে নামাজে যত বেশি কেরাত পড়া হয়, ওই বেশি কেরাতওয়ালা নামাজ আমার আল্লাহ বড় পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? আজকে আমাদের উম্মতে মুহাম্মাদির কেরাতই জানি না। সারা বছর সূরা ফালাক আর নাস লাইভ ভোট চলছে। কি গো জওয়ানেরা, ওটা ওটি করো কেন? তোমাদের মনে হচ্ছে খোরাক আমি দিতে পারিনি? যে তোমাদের মনে হয় খোরাক আমি দিতে পারিনি? ভাই, এখন তো সব নিত্য নতুন বক্তা বার হয়েছে, স্টেজে উঠে হাসাবে, তাল মারবে, কে ঠিক কিনা বলে, নানান রকম আজগবি কথা বলে হাসিয়ে মাত করে দেবে। না, আমি হাসাতে পারিনি। আমার লাইভে জলসায় আমি ইচ্ছাকৃত কোনো জায়গায় হাসিয়েছি, এটা আমার মনে হয় না। যদি অনিচ্ছাকৃত আমার এমনি করে আমার অজান্তে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন? এই জলসার মজলিসগুলো ইমানের ট্রিটমেন্ট হবে, কে ঠিক কিনা বলো? ইমান তাজা হবে। এমন কিছু কালাম, হাদিসের কালাম, কোরআনের কালাম বান্দার কলিজায় টিস করা হবে, বান্দার কলিজায় পুশ করা হবে, বান্দার কলিজায় কোরআনের আওয়াজ গিয়ে কলিজা মাচাল দেবে। বান্দা একটু ভাববে, বান্দা একটু নিজেকে ভাবাবে। এই জন্য মাহফিলগুলো হয়। এখানে হাসানোর জায়গা না রে বাপ। তবে হ্যাঁ, জান্নাতের আলোচনা করছি, হুরের আলোচনা, জান্নাতের নিয়ামতের আলোচনা, তখন তাবাসসুম হাসি মুমিন একটু হাসবে। ও হাসিটা আলাদা। আর অট্ট হাসি হাসা, ও হাসির চোটে একজন আর একজনের পিঠে ঝপাট করে ঝেড়ে। সে ছিল বাবা একদিকে, আনমনা হয়ে সে গিয়েছে উল্টে। হাসতে হাসতে মারামারি শুরু, আছে না? না, হাসি হারাম। হাসির কটা ভাগ আছে বাবাজি। তাহলে কি বলছিলাম? সবর, সবর ছাড়া ইবাদত পাকা হবে না। আসে সবরের পরে জিহাদ। জিহাদ লাগবে না? লাগবে না? যে কোন জিহাদ? খেটে খেটে জিহাদ। জিহাদ বললে মুমিন এখন খেটে খোঁজে না রে বাপ। আগে কলিজার জিহাদ, তারপরে খেটের জিহাদ। যে নামাজ ইবাদত আল্লাহর আইন অনুযায়ী আপনি চাইলেই চলতে পারবেন না, আপনার কলিজায় যতক্ষণ না জিহাদ আসবে। কেন? দুনিয়ার জমিনে আইন চলে দুটো, একটা আল্লাহর রহমতের আইন, আর একটা শয়তানের দালালা আইন। কি ঠিক কিনা বলো? কথা বলে না? একটা শয়তানের আইন চলে, আর একটা রহমানের আইন চলে। শয়তানের আইন মানতে গিয়ে লেখাপড়া করতে হয় না, কিন্তু রহমানের আইন মানতে গেলে একটু জানা বোঝা করতে হয়। যে এই শয়তানের কলিজায় লাঠি দিয়ে তবে ইবাদতে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? আপনি নামাজ পড়তে চাইছেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, পাচ্ছে না। দুটো মানুষ শয়তানকে ফিট করেছে। মানুষ শয়তান আছে না? শয়তান যখন পারে না, তখন মানুষ শয়তানকে ফিট করে। ও বেচারা হিসেবে আপনাকে কায়দা করে ধরবে, এমন প্যাঁচ লাগাবে দুদিন আপনি আর যেতে পারবেন না। এমন প্যাঁচ লাগাবে জামাতটা ছেড়ে যাবে। কি আছে না? নাই বলে যে আমি তো বলি ইবলিস থেকে বাঁচা তবু একটু যায়, কিন্তু মানুষ শয়তান ধরলে সহজে বাঁচা যায় না। বলেন ঠিক কি না? ইবলিসকে তবু দোয়া কালাম পড়ে তাড়ানো যায়, কিন্তু মানুষ শয়তান ধরলে ছাড় নেই, কায়দা করে ছাড়বে। মানুষ হইতে সাবধান। আমার নবী তাই বলে, ফিতনার সময় ঘর থেকে কম বার হবে। যখন ফিতনা চলবে বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করবে। আজকে তো আমাদের কাছে বাজারটাই বড় প্রিয়। বাজারে গেলে বেশি গুনাহ হয় না নেকি হয়? কথা বলে না? গুনাহ মসজিদে বসে থাকলে গুনাহ হয় না নেকি হয়? নেকি কি চান আপনারা, নেকি না গুনাহ? যে বলে না হুজুর বললেই তো বাজারে যাওয়া স্টপ হয়ে যাবে। না, বন্ধ করবো না, যান বাজারে, প্রয়োজন মিটিয়ে চলে আসে। মুসলমান বাজারে গুপ্তানি মারতে পারে না। মুসলমান এমনিতে সময়টা নষ্ট করতে পারে না, কারণ সময় খুব মূল্যবান জিনিস। সময় থাকলে নামাজ পড়তে পারবে, সময় থাকলে রোজা রাখতে পারবে, সময় থাকলে কোরআন পড়তে পারবে। সময় না থাকলে চাইলেও আর হবে না। হবে, সকলের একটা সময় আল্লাহ বেঁধে দিয়েছে। আসে তাহলে কি বললাম? বিশ্বাস হলো, সবর হলো, জিহাদ হলো, আর একটা কি বলেছিলাম? ন্যায় বিচার। ন্যায় বিচার। এতগুলো মানুষ বসে আছেন, সবাই কিন্তু এক একটা বিচারক বসে আছে। আপনাকে বিচার করতে হয়েছে না? হয় না?
আপনার পরিবারে আপনি গার্জেন, দুটো বেটা তিনটে বেটা, দুটো খাবার এনেছেন, তাদের বন্টন করবে, বিচার ঠিক রাখতে হবে। যে কাউকে একটু বেশি দিলেও আর দুটোকে খুশি করে দিতে হবে। যে আপনার সম্পত্তি আছে, আপনি আদর করে একটাকে বেশি দেবেন আর দুটোকে কম দেবেন, হবে না। আপনি ঠিক বিচার করলেন না। বিচার আপনার করতে হবে, সবাই বিচার। এখানে যত মানুষ বসে আছে সবাই বিচারক। ওই জন্য আমার নবী বলে ন্যায় বিচারটা কলিজায় রাখতে হবে। সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ জেনে বুঝে বিচার বিশ্লেষণ করে চলতে হবে। এই চারটা জিনিস মুমিনের ভিতরে রাখা লাগবে। কটা বলেছি বাবা? চারটে মাথায় রাখে। মাতার সঙ্গে যেমন বডির সম্পর্ক, মাতার সঙ্গে যেমন বডির সম্পর্ক, বান্দার ইমানের সঙ্গে তেমন সবরের সম্পর্ক। বুঝতে পেরেছেন? সবর খুব কঠিন জিনিস। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, আল্লাহ মুসিবতে আমাকে সবর করার তৌফিক দেন। আমার নবী নিজে দোয়া করতেন। বাবাজি, তাহলে চারটে জিনিস মুমিনের ভিতরে কথা বলেন রাখতে হবে, আর চারটে জিনিস এমন আছে ছাড়তে হবে। চারটে জিনিস রাখতে হবে আর চারটে জিনিস ছাড়তে হবে। বলবো যে আমাদের বেশিক্ষণ গল্প করে বললে পালাবে না তো, মানুষ এখন সুদ তাল বুঝে বা। ওই জন্য আমি একটা জিনিস বুঝে লিয়েছি, কিছু সময় গিয়ে কোরআন হাদিসের আলোচনা করে নেবো, একটা অকেয়া ধরবে, একটু টান হবে, টান দিয়ে কিছুটা মজে যাবে, আবার কিছুটা একটু গল্প করে করে কোরআন হাদিস দেবো। সব রকম শ্রোতা আছে, যে যেমন চাচ বাবালি গজ্জা, অসুবিধা নেই, আমি সব দলে আছি। যে আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হয়ো না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হয়ো না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়ত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। আবার কথা কি খারাপ লাগে? যে বুঝার চেষ্টা করে আজকে বাংলার জমিনে আমার দাদা হুজুরের মহাব্বতের মানুষ আছে না নাই? দাদা হুজুরকে এত মানুষ কেন মহাব্বত করে?
দাদা হুজুর মানুষের কাছে পৌঁছে পৌঁছে তাদের কাছ থেকে শিরিক বিদআত হটিয়ে দিনটাকে সংস্কার করে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না, সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলনের মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলনের মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, দামদারি মুসলিমি কইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, দামদারি মুসলিমি কইও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে মানো। তালিমে তরিকা ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। তালিমে তরিকা ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবাজি, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী জানিয়েছে আমার ওয়াফাতের পরে আমার দিনটাকে সংস্কার করার জন্য প্রত্যেক শতাব্দীর শেষে কিংবা শুরুতে একটা করে যুগ সংস্কারক আল্লাহ পাঠাবে। এই মুজাদ্দিদেরা হলেন আমার নবীর কওল অনুযায়ী এনারা যুগ সংস্কারক। বলেন না সুবহানাল্লাহ। আজকে জামানার মানুষ সেই মুজাদ্দিদের জামানদের রেখে যাওয়া নীতি আদর্শকে কেউ বা বেদাতি আখ্যায়িত করে, কেউ বা শিরকের কর্ম বলে আখ্যায়িত করে। আমি তাদের কাছে বলি, বাবু মুজাদ্দিদের জামানেরা যদি শিরিক বিদআত প্রতিষ্ঠিত করে যায় বলে মনে হয়, তাহলে এ সমাজে ভালো আর কারা আছে? আর কথা বুঝতে পারেননি? মুজাদ্দিদের জামানের কাজকর্ম যদি শিরিক আর বিদআতের গন্ধ খোঁজো, মুজাদ্দিদের জামানের কাজকর্ম যদি নবকল্পিত কিছু মনে করো, ভ্রান্ত মনে করো, তাহলে বলো মুজাদ্দিদের জামান যদি বিদআত প্রতিষ্ঠিতকারী বলে মনে হয়, ভালো কারা? কারণ মুজাদ্দিদের কথা আমার নবী বলে গেছে। কথা বুঝতে পারেন না? তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবী বলেছে আখিরি জামানা, শেষ জামানায় 72 থেকে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতে যাবে। কোনটা? যে আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া সাহবা, যেটা আমার উপরে, আমার সাহাবাদের উপরে, আমার আহলে বাইতের উপরে যা এগুলোকে মানবে, এদের কওল অনুযায়ী চলবে, এরা জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। অতএব সাবধান, হুঁশিয়ার। দল হবে হয়তো মনে করছে দাদা পীরের সিলসিলায় এটা ওইটা হচ্ছে, ওটা হচ্ছে, তা হচ্ছে, অসুবিধা নেই। এটা তো নমুনা, এটা তো আপনার ঈমান হারানোর নমুনা। কিছু কিছু দলমত বার হয়েছে, একেবারে মুড়ির মতো হাদিস বলে দিচ্ছে, মুড়ির মতো কোরআন পড়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে হাদিস কোরআন পড়ছে, তাহলে বিশাল কিছু না। বাপ, টোপ না থাকলে তো মাছ এসে গাল বাঁধাবে না। বলেন, আর যেই গাল বাঁধায় সেই ছিঁড়ে তুলে লি না। প্রতিটা দলে এক একটা টোপ আল্লাহ দেবে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। কথা বুঝলেন না? প্রতিটা দলে একটা একটা টোপ থাকবে। তবে যারা বলো অমুকের বক্তব্য এত সুন্দর, অমুক হাদিস কোরআন পড়ে, তমুক হাদিস কোরআন পড়ে, ওরা কি খারাপ হবে? আমি তাদের কাছে বলি, তুমি যে দাদা পীরের ভক্ত প্রথম ছিলে, দাদা পীর সম্পর্কে কতটা জেনেছো বলো আগে। আমি প্রশ্ন তোমার কাছে করি, তুমি দাদা পীর সম্পর্কে কতটা রিসার্চ করেছো? আমি তোমার কাছে প্রশ্ন করি, কি আমি কি ভুল বলছি গো? যে তুমি তোমার দাদা পীর সম্পর্কে যদি কংক্রিট জানতে, তাহলে আজকে তোমার কাছে এই জিনিসগুলো ভালো মনে হতো না।
যে তাই আপনাদের ঘরেও বলবো, যদি সিলসিলা দাবিদার হয়ে থাকে মৌখিক দাবিতে হবে না। ফুরফুরা শরীফ যান, কথা বলে না। ফুরফুরা শরীফে জানারা যান, আমি কাউকে জোর করে কিছু বলবো না, আমি কারো কোনো দলের নাম করে আমি ঝামেলা করবো না, যেটা ভালো লাগে করেন। তবে আমার দাদা পীরকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, কারণ আখিরি জামানা, শেষ জামানা, ভাই ভাই মারামারি করার দিন নেই, পরিষ্কার কথা। যারা দাদা পীরকে ভালোবাসো নিয়ে থাকো, যারা অন্য দলমতকে ভালোবাসো নিয়ে থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমার ভাইদের উদ্দেশ্যে আমি দুটো কথা বললাম, রাগ করলে রাগ করলে যারা দাদা পীরকে ভালোবাসেন ফুরফুরা শরীফ যাবেন, গিয়ে দিনে রাত চালায়, যেখানে আমার মেজলা হুজুর পীর কেবলা ডান সাইডে বসতে, যে পূর্ব সাইডে বসতে, ওই জায়গায় আর একটু পরে মেজলা হুজুরের সাহেব যারা আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজুল্লাহুল আলিয়া, যে হুজুরের দরবারে একটা কিতাব পাওয়া যায়, তাহকিকুল মাসাইল, কিতাব তাহকিকুল মাসাইল, বাংলায় লিখা কিতাব। একটু আনা যাবে বাড়িতে? একটু এটা পড়া যাবে? কথা বলে না, আনতে হবে। বইটা কিনে আনবে, বাড়িতে রাখবেন, একটু পড়বেন। সিলসিলা সম্পর্কে প্রচুর কথা দেওয়া আছে, দলিল কোটেশন করে করে দেওয়া আছে। নিজে পড়তে পারেন না, বাংলা পড়তে পারেন, বাংলাটা নলেজে রাখবেন। কোন আলেম উলামা যখন বলবে কবর জিয়ারত করা যাবে না, সালাম কিয়াম পড়া যাবে না, এমনি করে আখিরি জোহর পড়া যাবে না, কবরের দিয়ে মুখ করে দোয়া করা যাবে না, কলেমা খালির মজলিস করা যাবে না,